বিজ্ঞান ভিত্তিক যে পরিবেশ আমাদের দুনিয়াতে এখন বর্তমানে চলমান, বিজ্ঞানের দৌড় যে জায়গায় গিয়ে সিলিন্ডার হয়, সেখান থেকে মাত্র কোরআন হাদিস কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? পৃথিবীর প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যিনি কিতাব লেখেন, বই লেখেন, উনি আগে বিষয় নির্ধারণ করেন, তারপরে সেই বিষয়ের উপর কিতাব লিপিবদ্ধ করা হয়। কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন, পৃথিবীর সমস্ত সাবজেক্টের নির্যাস আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, বিজ্ঞানের মেইন বেস হচ্ছে গাণিতিক প্যাটার্ন, যেটা এত কঠিন এবং জ্ঞানের দ্বারা সেটা পৌঁছানো যেখানে অসম্ভব বলা হচ্ছে বর্তমান বিজ্ঞানে, কোরআনুল কারীমের মধ্যে সেই গাণিতিক প্যাটার্নের নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। খেদমতে এতটুকু নিবেদন রাখতে চাই সবার, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছুর কমতি দেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলার সাথে সাথে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে অপূর্ণ কোনো শব্দই রাখে নাই, সব কিছুর নিয়ামত আল্লাহ ইসলামে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেওয়ার মতো নিতে জানি নাই, গবেষণা করার মতো করতে জানি নাই, ব্যর্থতা আমাদের কাঁধের উপরে। কিন্তু আপনি একটু জ্ঞান গর্বমূলক গবেষণা করে দেখলে দেখবেন, এই পৃথিবীতে যত ধরনের জ্ঞানী আছে, যত লাইনের জ্ঞানী আছে, আল্লাহর ওয়ালিদের যে জ্ঞান আল্লাহ দান করেছেন, পৃথিবীর সমস্ত জ্ঞানীরা ওনাদের সামনে জ্ঞানের ক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জ্ঞানী যারা জ্ঞান ধারণ লালন করে, ওনাদের জ্ঞানের বিষয়টা হয় ব্রেনের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? একটু জোরে বলি, কিসের সাথে? আপনি যত বড় বড় বৈজ্ঞানিকের নাম বলেন না কেন, নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, যারাই বলেন, সবার ক্যাপাসিটি, ক্ষমতা, কানেকশন ব্রেনের সাথে। কিন্তু আল্লাহ ওয়ালাদের যে জ্ঞানটুকু আল্লাহ পাক দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, সেটার সাথে কানেকশন হচ্ছে কলবের সাথে। আর একটু জোরে, ব্রেন দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, দুনিয়ার বাইরে ব্রেন যেতে পারে। সেজন্য বিজ্ঞানীরা যাই আবিষ্কার করেছে সব আসমানের নিচে, এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু যারা কলবওয়ালা জ্ঞানী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের কেমন দয়া করেছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ওয়ালারা চোখ বন্ধ করলে আসমানের উপরে চলে যেতে পারে। একটা ব্রেন কেন্দ্রিক আর একটা কলব কেন্দ্রিক। ব্রেনের সাথে সম্পর্ক দুনিয়ার, একটু আওয়াজ দিতে হবে কোথায়? আর কলবের সাথে সম্পর্ক হচ্ছে আরশের। সুবহানাল্লাহ বলি। এটা লিমিটেড, এটা আনলিমিটেড। এটা স্মরণে ভুলে যায়, এটা স্মরণে, যুবকরা একটু আওয়াজ দেন না ভাইয়া, এটা স্মরণে ভুলে যাওয়ার অভ্যাস এটাতে আছে, এটাতে ভুলে যাওয়ার অভ্যাস, এটাতে যা সেভ করবেন তাই থাকবে, সেভ করার বাহিরে এখানে কিচ্ছু থাকবে। সেজন্য আপনি আমি সারা বিশ্বে দেশ অনেক আছে, সব দেশের নাম আপনি আমি জানি না, যতটুক জানি ততটুকুই বলতে পারবো। কথা বলেন একটু। সব দেশের নাম তো আমরা জানি, যতটুক জানি ব্রেইনে সেভ আছে ততটুকুই বলতে পারবো। কিন্তু কলব এমন একটা রাষ্ট্র, এমন একটা জায়গা, যেখানে কোনো কিছু সেভ না থাকলো, ওয়াইজুল্লাহি ফি কলবে কুল্লু মুমিনিন, যখন মুমিন বান্দা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ ফেরেশতার মাধ্যমে কলবে উত্তর জানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, যতটুকু আওয়াজ যাচ্ছে, প্রথমেই বলেছিলাম এখানে কোনো তাকরীরের বিষয় নেই, যেহেতু হুজুর পাশে বসে আছেন, হুজুরকে একটু সবক শোনায় দোয়া নেওয়া। সুবহানাল্লাহ। মেরাজুন নবী
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জন্য বড় আনন্দের একটা দিন। এই আনন্দ করার ফ্যাসিলিটি, সুযোগ, অথরিটি শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অন্য কোন নবীর উম্মতকে এই সুযোগ আল্লাহ তাআলা দেন, কারণ এই সুযোগটা পেয়েছেন, এই দয়াটা আল্লাহ করেছেন শুধু আমাদের নবীর উপর। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি নাই। শুরু থেকে শেষ সবাই মিলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। রবের প্রশংসা, রবের জিকির করতে তো কারো কোনো আপত্তি নাই না? একবার মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আমাদের নবীকে। তো নবী পাওয়ার সুবাদে নবীর উম্মত হিসাবে আনন্দটা আমাদের। যারাই দাবি করবে নবীটা আমার, আনন্দটা তার। যাদের দাবি হবে নবীটা আমার, আনন্দটা হবে তার, খুশিটা হবে তার। কারণ এই পাওয়াটা কোন নবীর উম্মত বুকে থাপ্পড় দিয়ে বলতে পারবে না রবকে দেখেছে। আমরা বলতে পারবো আমাদের নবী আল্লাহকে দেখেছেন, দেখেছেন, দেখেছেন। বেসিক কয়েকটা কথা বলবো, জাস্ট মনে রাখার চেষ্টা করবে। মেরাজ এমন একটা নিয়ামত, সব সৃষ্টিতে নবী রাসূল সবার টপ লেভেল। সেই নবী রাসূলের ভিতরে যিনি সবার উপরে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই মেরাজের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আপনাদের বিবেকে যেটা বলে সেটা একটু বলেন, হতে পারে? তো এই মেরাজটা তো আল্লাহ চাইলে গোপন রাখতে পারতেন। আল্লাহ চাইলে গোপনে গোপনে দেখা দিয়ে দিতে পারতেন। যে দেখা দিচ্ছেন ওনার আর যে দেখা পাচ্ছেন ওনার ব্যাপার, থার্ড পারসন আপনার আমার এখানে আর কোনো সাবজেক্টেই থাকতো না। আমি কি বুঝাতে চাচ্ছি কথা? আল্লাহ নবীকে দেখা দিতে চাচ্ছেন, বাস আল্লাহ দেখা দিল, বাস শেষ, গোপনে গোপনে শেষ। আল্লাহ পাক বলে যে না, এটা প্রকাশ হতে হবে। আল্লাহর চাওয়াই হচ্ছে ঘটনা প্রকাশ হোক। আমি বলতে থাকবো, নবীর প্রেমিকরা শুধু সুবহানাল্লাহ বলতে থাকে। হয় নাই, হয় নাই, আরো জোরে মাশাআল্লাহ, আরেকবার। রব চাইলে গোপনে কাজ শেষ করতে পারতেন না। রব চাই যে না, এটা প্রকাশ হওয়া চাই, এটার জিকির হওয়া চাই, এটার স্মরণ হওয়া চাই, এটার বর্ণনা হওয়া চাই, এটার মাহফিল হওয়া চাই, এটার ওয়াইজ হওয়া চাই, এটার তাকরীর হওয়া চাই। আল্লাহ ঘটনাটা তো আগের, একবার হয়েছে, বারবার কেন তাকরার? রব্বুল আলামিন বলে যে এটার সাথে আমার হাবিব জড়িত, আমার মুস্তাফা জড়িত। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ যাকে দান করেছি ওই নবীর শান জড়িত। হয়েছে কয়বার মেরাজ? একটু জোরে বলি না? কিন্তু তাকরীর হচ্ছে বারবার, জিকির হচ্ছে বারবার, স্মরণ হচ্ছে বারবার। একই টপিক দিয়ে যদি আপনি 1000 জন আলেমকে একই টপিক দেন, 1000 জন আলেমের তাকরীর যদি আপনি রেকর্ড করেন, আপনি দেখবেন 1000 জনের জবান থেকে 1000 রঙের, স্বাদের, ঘ্রাণের নবীর শান খুঁজে পাবেন। আর একটু জোরে বলি, এটা ওয়ারাফানা লাকা যিকরাকের শান, এটা ওয়ারাফানা লাকা যিকরাকের নিয়ামত। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বুঝতে পারছি আজকের পরিবেশ অনুযায়ী একটু কানেকশনটা একটু দুর্বল হচ্ছে আর কি। তারপরে কিছু তো করার, কিছু করার, আমি তো চালাই নিচ্ছি, আপনি একটু চালাই নেন না কষ্ট করে। পারবেন নি ইনশাআল্লাহ? পারবেন নি ইনশাআল্লাহ? ইমানদার ভাইয়েরা, আফসোস করার মতো আমাদের জীবনে অনেক অপশন আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়াগুলা করেছেন, এই দয়াগুলার কথা চিন্তা করলে আফসোস করার কথা মনেও থাকবে না। একজন আশেক বলে, রবের দরবারে আমি আফসোস করি কি নিয়ে? রব যে আমাকে নিজের বান্দা বানিয়েছেন, হাবিবুল্লাহর উম্মত বানিয়েছেন, এর চাইতে বড় আনন্দের বিষয় তো আমার জন্য কিচ্ছু হতে পারে না। সুবহানাল্লাহ। কথায় আছে, নজর যার যেমন
জীবন তার তেমন। এর কথা বলেন। যার নজর অন্যের পকেটে, সে সারাজীবন কাটায় যাবে অন্যের পকেটে দেখতে দেখতে। আর যার নজর নিজের পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে নিজে এস্টাবলিশ হওয়ার চিন্তায় থাকবে, দেখবেন যে সে কোনো না কোনো একদিন এস্টাবলিশ হতেই পারবে। কারণ বান্দা যখন রবের উপর ভরসা করে, আপন জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে, রব্বুল আলামিন তাকে সেটাই দান করে যেটা সে চায়। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন, কারণ ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। যত বুঝ বাড়বে তত নূর আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। মেরাজ আল্লাহ তাআলা নবীকে উপহার দিয়েছেন, মদিনার জীবনে নয়, মক্কার জীবনে। সুবহানাল্লাহ বলি। এমন একটা সময় আল্লাহ তাআলা এই স্পেশাল উপহারটা আমাদের নবীকে দিয়েছেন, যার আগের সময়গুলা ছিল নবীর জন্য দুনিয়াবি জাহেরান সবচাইতে কঠিন সময়, সবচাইতে কষ্টের সেই সময় আল্লাহ তাআলা উপহার স্বরূপ মেরাজ দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, মেরাজের মধ্যে বোরাক ছিল, বলেন একটু আওয়াজ দেন। ছিল মেরাজের মধ্যে, আসরার মধ্যে বোরাক ছিল। তা আল্লাহ চাইলে তো ডাইরেক্ট নিতে পারতেন, বাহনের কোনো দরকার ছিল? আল্লাহর ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য দরকার হচ্ছে এই বাহনটা থাকায় প্রমাণ করে মেরাজটা স্বপ্নে হয় নাই, সশরীরে হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বরাক থাকায় প্রমাণ করে নবীজির মেরাজ স্বপ্ন জগতে নয়। বলেন না একটু আরো জোরে বলেন। সশরীরে হয়েছে মেরাজ। বোরাকের কাজ শেষ হওয়ার পরে দলিলটা সেটা আল্লাহ কোরআনে ফিট করে দিয়েছেন। কোরআনে বিস্তারিত মেরাজ নেই, অতটুক আছে যতটুক আমাদের বুঝের ক্যাপাসিটি আছে। আপনার আমার কাছে প্রথম দ্বিতীয় আসমানের কোনো দলিল নাই, দেখা নাই, পরিচয় নাই, কিন্তু আপনার আমার কাছে মক্কা এবং আকসার দূরত্ব গুগল ম্যাপ দিয়ে বের করার ক্যাপাসিটি আছে। রব বলে যে মেরাজে অনেক জায়গা সফর হয়েছে, সব জায়গার বিস্তারিত আমি বলবো না, আমি রব অতটুকুই বলবো যতটুকুই তোমাদের বুঝার ক্ষমতা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। কারণ মসজিদে হারামও তোমাদের চেনা, আকসাও তোমরা সেই খবর নিতে পারবা। হে আমার বান্দারা শুনে রাখো, যেখানে আপনার আমার বর্তমান সময়ে 2 থেকে 3 ঘন্টা যাত্রা লাগে যেতে, সেই জায়গায় ওই রাতের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করালাম। তোমরা এতটুকু বুঝে রাখো, কে গিয়েছে সেটা দেখার দরকার নাই, সুবহানাল্লাহ বলে আল্লাহ আয়াত শুরু করে বলে কে নিয়ে গিয়েছে সেটা একবার দেখো। যাচ্ছে কে দেখার দরকার নাই, নিচ্ছে কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সবকিছু করতে পারে। এই পারাটার বিশ্বাস রাখার নাম ঈমান, পারাটার বিশ্বাস রাখার নাম। এবার সেই মেরাজের অকল্পনীয় ঘটনাটা ঘটালেন কে? এই বিশ্বাসটা রাখার নাম ঈমান। তার মানে মেরাজ মানার নাম ঈমান। কারণ মেরাজের সাথে শুধু নবী জড়িত নয়, সবকিছুর পিছনে আমার আল্লাহর কুদরত জড়িত। আপনি যখন বলবেন যে হ্যাঁ নবী সেকেন্ডের ভিতর এটা করেছেন, এমন হয়েছে, তার মানে আপনি বললেন আল্লাহর কুদরত সত্য, আল্লাহ চাইলে পারে। আর একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা ঈমানের শাখাগুলোকে এমন ভাবে সেটিং করে দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবীকে আল্লাহ ফিট করে দিয়েছেন। এমন কি হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহকে এক মানার কথা, সে না মানলে ঈমান থাকবে না। ওই আহাদকে মানানোর ব্যাপারে আল্লাহ কুল বলে আপনার আমার নবীকে সেখানেও ফিট করে দিয়েছেন। প্রত্যেকটা কিছুর মূলে, সেজন্য ঈমানের মূল বলা হয় নবী রাহমাতুল লিল। পিছনের ভাইদের আওয়াজ পাই না, আরো জোরে বলেন নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল।
এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, মক্কা থেকে আকসা, বলেন তো দেখি, মক্কা থেকে আকসা ওয়াকিয়া সবারই জানা, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে দয়া করেন। নামাজ এনেছেন বাদাল মেরাজ, নামাজের পর, মেরাজের পর নামাজ পেয়েছি আমরা, কিন্তু নবীজি মেরাজে যাবার আগে নামাজ। নবীদেরকে নিয়ে, রাসূলদেরকে নিয়ে আপনার আমার নবী কি পড়েছেন বলেন না, কি পড়েছেন? এখনো যান নাই, নামাজ পড়ে ফেলেছেন। আমাদের নামাজ মেরাজের পরে। আরেকটু সহজ করি, উম্মতের নামাজ মেরাজের পরে, উম্মতের নবীর নামাজ মেরাজের আগে। আমরা মেরাজের পরওয়ালা, নবী মেরাজের আগে ওয়ালা। আর একটু জোরে বলেন না। আমরা সিজদা দাতা, নবী সিজদার অনুমতি আননেওয়ালা। সুবহানাল্লাহ, আমি শুনি না, আরো জোরে বলেন। আমরা নামাজ আদায় করে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখনেওয়ালা, আর আপনার আমার নবী জান্নাত ঘুরে ঘুরে দেখনে আনেওয়ালা। উম্মত উম্মত, নবী নবী। সুবহানাল্লাহ, আমি শুনি না এখনো। উম্মত উম্মত, নবী নবী। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজের দিন সমস্ত কিছু ভ্রমণ করালেন। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায়, আপন আপন নিয়মে রবের জিকিরে ব্যস্ত, রবের ইবাদতে ব্যস্ত, রবের তাসবিতে ব্যস্ত, রবের তারিফের মধ্যে ব্যস্ত। আসমানের মধ্যে তাকান, আসমানের মধ্যে সপ্তম আসমানে লৌহে মাহফুজের মধ্যে আপনার যে জায়গাটুকু আছে সব জায়গায় ফেরেশতায় ভরপুর, আপন আপন নিয়মে রবের জিকির করছে, সিজদা করছে, রুকু করছে, তাসবিহ করছে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা রবের দেওয়া বিধান মোতাবেক হয়তো বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধরার বুকে কাবায় মানব তাওয়াফ করছে, বাইতুল মামুরে ফেরেশতা তাওয়াফ করছে, কিন্তু যেই দিন মেরাজের ক্ষণ চলে আসলো সেই দিন হয়তো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা জাতিকে ডেকে বললেন, আজকে তোমাদের কোনো স্পেশাল জিকির নাই, আজকে কোনো তাসবিহ নাই, আজকে কোনো রুকু চলবে না, আজকে কোনো সিজদা চলবে না, আজকে কোনো কিয়াম চলবে না, আজকে কোনো আমার জিকির চলবে না। তোমরা সবাই চলে যাও, প্রস্তুতি নিয়ে নাও, আসমান সাজিয়ে ফেলো, জান্নাত নতুন করে সাজাও, সবকিছুকে নতুন ভাবে তৈরি করো। আজকে আমার হাবিব আসছে, আজকে আমার হাবিব আসছে, আজকে আমার মুস্তাফা আসছে, আজকে আমার ইয়াসিন আসছে, আজকে আমার ওয়াদুহা আসছে, আজকে আমার হাবিব আসছে, আজকে আমার নবী আসছে। ও ফেরেশতারা, অন্যদিন জিকিরটা ইবাদত, আজকে আমার নবী মুস্তাফার জিয়ারত করাই তোমাদের জন্য ইবাদত। আল্লাহু আকবার।